সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে, যেখানে মালয়েশিয়া জাতীয় দল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট এইচপি দলের সঙ্গে খেলবে। As a home team, I will like to request you to flip the coin. Tails is the call, and tails it is. So Malaysia have won the toss. Please join me. What's your decision? What will you want to do first? We would like to bowl first. কম বক্সে আমরা দুজন রয়েছি, আহমেদ বিন পারভেজ, আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মনজুর মোর্শেদ। ধন্যবাদ পারভেজ। আমরা দু দলের যে 11 সেটা দেখতে পাচ্ছি। মালয়েশিয়ার যে 11টা, সাইদ আজিজ ক্যাপ্টেন, নাজমুস সাকিব উইকেটকিপার ব্যাটসম্যান, বাংলাদেশি কিন্তু তিনি খুলনার ছেলে, ফিল্ডার এবং দুই ব্যাটার, তারা কিন্তু এই মুহূর্তে মাঠে নামছে। এক্সাইটিং একটা স্টার্ট। পয়েন্ট কভার, এক্সট্রা কভার, মিড অফ, মিড অন ফিল্ডারদের অবস্থান। প্রথম বলটাই এবারে স্টাম্পের মধ্যে রাখতে পেরেছেন সফট হ্যান্ডে, পুশটা করেই সিঙ্গেল। বোঝাপড়াটা বেশ ভালো দুই ব্যাটারের। এবারে শর্ট বল, তবে পুল করতে চাইলেন, বল হাওয়ায় ভাসছে, রিভার্স কাপে ক্যাচটা নিলেন দারুণভাবে। উদযাপন আরিফুল্লাহর, জিশান আলম স্ট্রাগল করলেন, রানের খাতা না খুলেই বিদায় নিতে হলো। টাইমিংটা পারফেক্ট হচ্ছিল না, এবং এর আগের যে বলটা ছিল ওটা অলমোস্ট হাফ ভলি লেন্থে ছিল, স্টাম্পের অনেক বাইরে, এটা কানেক্ট করা উচিত ছিল এবং বাউন্ডারি পাওয়া উচিত ছিল। এই ধরনের ভুল কিন্তু সাধারণত টি-20 ক্রিকেটে ব্যাটসম্যানরা করেন না। তো তার পরের বলেই প্রেসারে পড়ে গেলেন, টাইমিংটা ঠিকমতো হলো না। বোঝাই যাচ্ছে যে বলের পেসটাকে ঠিকমতো তিনি রিড করতে পারেননি, টপেজ হয়ে গিয়েছিলেন। ব্যাটের যে ওপরের অংশ সেটা লেগেছে, মিডলিংটা হয়নি, চালিয়েছিলেন কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে, সেটা হয়নি। এবং সহজ একটা ক্যাচ, বোলার ফিল্ডার অনেকক্ষণ যাবত, কাভারের ফিল্ডার অনেকক্ষণ যাবত তিনি কিন্তু সময় পেয়েছেন ক্যাচটা নেওয়ার জন্য। জিসান আলম তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। আবার অফের বাইরে, এবারে লেমন কাট, খানিকটা ভাগ্য সুপ্রসন্ন ব্যাটারের জন্য। দুটো রান দিয়ে রানের খাতাটা খুলবেন আরিফুল, মারার মতো বল ছিল। সাফল করে এসে এবারে চালিয়েছেন ওভার দ্য টপ, জাওয়াদ আবরার মিডলিং করলে বাউন্ডারিটাই হবে, প্রথম বাউন্ডারি বাংলাদেশের। এবং টি-20 ম্যাচে খুবই আনইউজুয়াল সেন, আমরা সাধারণত প্রথম বল থেকেই ব্যাটসম্যানদেরকে বাউন্ডারি হিটের দিকে যেতে দেখি। 15 নম্বর বলে 15 নম্বর লিগ্যাল ডেলিভারি যখন এলো তখন প্রথম বাউন্ডারিটা হলো। সাধারণত টি-20 ম্যাচে এটা দেখা যায় না। উইকেট টেকার নতুন ওভারে প্রথম বলটা করলেন মিস ফিল্ডিং পয়েন্টে, বলে গতি আছে, বল চলে যাবে সীমানার বাইরে। জাওয়াদ আবরার নিজের তৃতীয় বাউন্ডারিটা। এত চমৎকার টাইমিং, ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন, মনেই হলো না যে মানে ফুল ফ্লো অফ দ্য ব্যাট তার খেলা লেগেছে। চেক করলেন, মনে হলো হঠাৎ করে কানেক্ট করার পরে তিনি ব্যাটের যে ফ্লোটা সেটাকে চেক করলেন। দেখার মতো একটা শট, ফিল্ডার ওখানে পয়েন্টে ঝাঁপিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। ওভার পেজ, এবারে লফটেড খেলেছেন সোজা ব্যাটে, বোলারের মাথার ওপর দিয়ে, বল সীমানার বাইরে। ওভারের শেষ বল থেকেই বাউন্ডারিটা তুলে নিলেন আরিফুল। শট, বিগ শট, খুব সম্ভবত সীমানার ওই পারেই চলে গেছে। আম্পায়ারের সিগন্যাল, ছক্কার সিগন্যালটাই দেবেন মনে হচ্ছে, এক্স্যাক্টলি সেটাই দিয়েছেন। আউটসাইড অফ স্টাম্প বলটা ছিল, স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে এবং ছক্কা। Excellent timing. ওভার দ্য টপ খেলার ইচ্ছা ছিল এবং সেটাই করেছেন, ফুল শট হলে খেলেছেন। দ্যাট সেম টু বি লাকি, বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডার্স। লম্বা চেইজ, ছোট্ট একটা ফাম্বল, দ্বিতীয় রান নেওয়ার একটা প্রচেষ্টা এবং সাকসেসফুলি টেকেন। দরকার একেবারে হাতে গিয়ে ধরা পড়লেন। উচ্চাভিলাষী একটা শট ছিল ব্যাটারের, যে ফাঁদটা পাতা হয়েছিল সেই ফাঁদে পা দিয়েছেন নন স্ট্রাইক এন্ডের ব্যাটার জাওয়াদ আবরার। তিনি বলছিলেন যে একটু ওয়েট করলেও পারতে, তবে ফেরত যেতে হচ্ছে আরিফুলকে। একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। 5 মিটার ডানে বা 5 মিটার বামেও যদি বলটা যেত সেক্ষেত্রে কিন্তু ছক্কা হয়ে যেতে পারতো, কিন্তু যদি কিন্তু কোনো বিষয় ক্রিকেটে নাই, একেবারে হাতে গিয়ে পড়েছে, যেটা আমি বলছিলাম। লাকি বোলার, ব্যাটসম্যান একটু আনলাকি, তাড়াহুড়া করছিলেন কারণ পাওয়ার প্লে শেষ ওভার।
আরিফুল ইসলাম, তিনি ফিরছেন। শট অসাধারণ, অসাধারণ, একেবারে কাউ কর্নার বাউন্ডারিকে ওপারে আছড়ে পড়লো বল। হোয়াট আ গুড লুকিং শট, জাওয়াদ আবরার, হি ইজ অন ফায়ার। টপ নচ ব্যাটিং, একেবারে সিচুয়েশন বুঝে ব্যাটিং বলতে যেটা বোঝায় ঠিক তাই। ইট ওয়াজ এক্সিলেন্ট শট। বলটা খুব খারাপ ছিল তা আপনি বলতে পারবেন না, লাইন লেংথ ঠিকঠাকই ছিল। অন দ্য আপ খেলেছেন শেষ বল, অন দ্য প্যাচ, একটা আপিল হয়েছিল, তবে বোঝা যাচ্ছিল বলটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাবে, সে কারণে সেই আবেদন। আমরা খানিকক্ষণ পরে জানানোর চেষ্টা করব যে আসলে বাইলজ বা প্রোটোকল অনুযায়ী সেক্ষেত্রে কারণটা কি হয়েছে। দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন, রিস্কি অ্যাটেম্প ছিল সেই জায়গাটায় নন স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যানের জন্য। ফেরত যাবেন প্যাভিলিয়নে জাওয়াদ আবরার। সফট ডিসমিসাল, লুজ ডিসমিসাল, ফুল লেন্থে বলতে পিচ করেছিল, ফ্লিক করেছিলেন, শর্ট মিড উইকেটের সৈন্য একেবারে দাঁড়ানো অবস্থায় ছিলেন, তার হাতে এই ক্যাচটা দিয়ে ফেরত যাচ্ছেন। লিঙ্কিং বোলার হিসেবে এসে ব্যাক টু ব্যাক দুটা ওভারে দুটা উইকেট পেয়ে গেলেন মুনিয়ান্দি। অ্যাকশন রিপ্লে, পায়ের উপর একটা বল ছিল, জাওয়াদ আবরার অ্যাটেম্প করেছিলেন একটা ফ্লিক শটের, একদম মনে হলো যে ফিল্ডারকে তিনি ক্যাচিং প্র্যাকটিসটা করালেন। তৃতীয় উইকেটের পতন বাংলাদেশ এইচপির 56 রানের মাথায়। ড্রাইভিং স্লটে বলটা পেয়েছিলেন, প্রীতম অফ দ্য মার্কে গেলেন, ইভেন দ্বিতীয় রান নেওয়ার জন্য ছুটেছেন খুব উসাইন বোল্টের কাছাকাছি গতিতেই। ন্যাশনাল সিলেক্টরও পাখির চোখ করে রেখেছেন। টপ এজ, লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। লফটেড লং অনে ফিল্ডার প্রস্তুত, ফুল টস বলটাকেও বাউন্ডারির ওপরে পাঠাতে পারলেন না প্রীতম কুমার, যথেষ্ট পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারেননি, ধরা পড়লেন ডিপারে। আরও একটা উইকেটের পতন। এবং এই ধরনের বোলারের এগেনস্টে অ্যান্টিসিপেট করাটা, জাজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। সেই সময়টা না নিয়ে প্রীতম চালিয়েছেন। ইট ওয়াজ আ লোপ্পা ফুল টস। বাংলায় আমরা লোপ্পা বল বলতে যেটা বোঝাই একেবারে ঠিক তাই। ফুল টস ডেলিভারি আউটসাইড অফ দ্য অফ স্টাম্প, একেবারে ঝুলিয়ে দিয়েছিলেন, একেবারেই গতি ছিল না বলটায়। প্রথম বলটাতে সুইপ খেলেছেন, গ্যাপ শট বেশ ভালো, ফাইন অঞ্চলে, এবং 4 রান পেয়ে যাবেন বাংলাদেশ এইচপির ক্যাপ্টেন এস এম মেহরব। শুরুতে যেন একটা উপহার পেলেন মেহরব, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। ওয়াইল্ড লেগ, লং অনেও ফিল্ডার আছেন, তবে অফসাইডের উপর দিয়ে চালিয়েছেন প্রথম বলটাই। সাব্বির রহমান রুমন 4 পেয়ে গেলেন। ট্রেডমার্ক সাব্বির হোসেন রুমন শট, অফ স্ট্যাম্পের বাইরে, ফুল লেন্থ ডেলিভারি। স্টাইলিশ ব্যাটার, তুলে মারতে ভয় পান না, সেই কাজটাই করেছেন সাব্বির। মিড অফটা বাইরে ছিল এবং এই বলটা করার আগেই তাকে ভেতরে ডেকে আনা হয়েছিল এবং সেই সুযোগটা। স্লোয়ার বল, ও কি চমৎকার, পুরোপুরি ভাবেই পরাস্ত হয়েছেন সাব্বির, একেবারে পড়তে পারেননি স্লোয়ার ডেলিভারিটা, অনেক আগে শটটা খেললেন। প্রথম 4টা উইকেটই ব্যাটসম্যানরা উপহার দিয়ে এসেছেন বললে ভুল হবে না, তবে এ যাত্রায় সাব্বির কিন্তু পুরোপুরি বোকা বনেছেন। ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল, বুঝে উঠতে পারেননি সাব্বির, সফট হ্যান্ডে পুশ করতে চেয়েছিলেন, সেটাই সরাসরি বোলারের হাতে। ক্লিন ক্যাচ, ইজি ক্যাচ, সাব্বির রহমান রুমন ইজ গন ফর 14। বাংলাদেশ এইচপি, দে আর ইন ট্রাবল নাও। অপেক্ষা, ও another slower delivery, yorker টাইপের ডেলিভারি। অবশ্যই, এবং সেদিকেই বোধহয় যেতে হবে বাংলাদেশকে। হারিয়েও তারা ফেলেছে 5টা উইকেট, ঝুঁকে নেওয়ার খুব একটা বেশি স্কোপও নেই। 2 রান মেহরবের ব্যাটে। এবার কিন্তু কড়া সুইপ পার হয়ে যাবে। ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ যিনি ছিলেন, দড়ির উপরে তাকিয়ে তাকিয়ে দেখলেন, তার মাথার উপর দিয়ে 6 হয়ে গেল। মেহরাব হোসেন অহিন, বড় বড় শট খেলার তার সক্ষমতা রয়েছে। দ্যাটস আ বিউটিফুল শট। অফ স্ট্যাম্পের বাইরে ওভার পিচ ধরনের বল ছিল, আগে থেকেই একটা প্রি মেডিটেটেড সুইপ শট ছিল মেহরাব অহিনের। ইভেন বলের লেন্থটাকে যখন জাজ করতে পেরেছেন, একেবারে ডিরেকশনটা ছিল ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে। খুবই পাওয়ারফুল ব্যাটসম্যান, এটা জাস্ট প্লেসমেন্ট,
এত চমৎকার পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। দৃষ্টিনন্দন, অনেক স্ট্রং বটম হ্যান্ড, যেটা পারভেজ ঠিক স্মরণ করিয়ে দিলেন পেছন থেকে। ম্যাসিভ প্লেয়ার। অফ স্ট্যাম্পের বাইরে রুমটা পেয়েছিলেন এবং ড্যাপ করেছেন চমৎকারভাবে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার। একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, যেটা আগের ওভারে করতে চেয়েছিলেন, পারেননি। এই বলটি অন্তত পেলেন। ভালো একটা সাউন্ডও পেলাম ব্যাট থেকে। ব্যাট বলের যে কানেকশন সেটা হৃদয় ছুঁয়ে গেল। What a shot! What a good looking shot! Safest zone in the ground, লং অন এবং লং অফের মাঝামাঝি অঞ্চলে একজন ব্যাটসম্যানের বটম হ্যান্ডের পাওয়ার কতটা বেশি থাকলে। আবারও খেলেছেন, বল কিন্তু হাওয়ায় না, এবারও 6 হবে, হয়েছেও তাই। একেবারে এবার কিন্তু আরো নিচের দিকে লাগলো এবং আরো বেশি ডিস্টেন্স কভার করলো। পর পর দুটি 6 আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে। Very good ability to pick the length. পায়ের ব্যবহার সেরকমটা নেই, জাস্ট ফ্রন্ট ফুট একটা ফরওয়ার্ড স্ট্রাইপ নিয়েছেন। তার রেঞ্জটা অনেক বেশি, যেহেতু বলছিলাম যে উচ্চতার একটা। আবারও স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তৃতীয় ছক্কা একেবারে একই জায়গা দিয়ে, কোনো 1 ইঞ্চিও নড়চড় নয়, ওই একটি জায়গায় পছন্দ করে রেখেছেন আব্দুল গাফফার সাকলাইন। রাইট হ্যান্ড কম্বিনেশন বিরাজ করছে। আমরা অ্যাকশন রিপ্লেটা দেখছি যে কতটা আগে থেকে শটটা খেলেছেন। স্লোয়ার ডেলিভারি ছিল, বাট সাকলাইনের একে তো লং রেঞ্জ, দ্বিতীয়ত স্লোয়ারটাকে খুব ভালো মতো পিক করেছেন। বেশ বড়। অনেকক্ষণ ধরে দর্শকের মতো দেখছিলেন মেহরাব হোসেন অয়ন। তিনিও এবার ডাউন দ্য গ্রাউন্ড এসে শট খেলার চেষ্টা এবং 2টো রান পেয়ে গেলেন। আউট হয়ে গেছেন। আরো একটা সিঙ্গেল। দ্যাটস গুড ক্রিকেট বাই দ্য বাংলাদেশি ব্যাটার্স। এবার কিন্তু চমৎকার না, বল হাওয়ায় এবং প্যাভিলিয়নের পর ধরতে হবে সাকলাইনকে। একটা এন্টারটেইনিং ইনিংস খেলে চলে যাচ্ছেন প্যাভিলিয়নে 32 রান করে। জুনাইদ তার দ্বিতীয় শিকার ধরলেন এবং বড় একটা পার্টনারশিপ সেটা ভেঙে গেল আব্দুল গাফফার সাকলাইনের এই আউটে। লং অফ অঞ্চলটায় ফিল্ডার প্রস্তুত ছিলেন এবং টাইমিংটা, এলিভেশনটা কোনো কিছুই সাকলাইন ঠিকঠাক মতো পাননি। চেঞ্জ অফ পেসটাও সেক্ষেত্রে ডিসিভিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সাকলাইনের একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। একটা রান পাবেন, রানের খাতা খুললেন আবু হায়দার রনি। তবে অবশ্যই সাকলাইনের আউট হয়ে যাওয়াটা একটা লস হতে পারে। হি লুকড ইন ভেরি গুড রিদম। তাকে একটু সময় নিয়ে খেলতে হবে এবং চেষ্টা করতে হবে তিনি যাতে শেষ পর্যন্ত আসলে ক্রিজে থাকেন। সেক্ষেত্রে ওই 10-15টা রান হয়তো বেশি হবে, প্রতিপক্ষের সাথে খেলে অভ্যস্ত না। বড়সড় একটা আবেদন এবং আউট। আবু হায়দার রনি, তাকে ফিরতে হবে প্যাভিলিয়ন। একটা রিভার্স সুইপ খেলার অ্যাটেম্পট, বল থেকে ব্যাটের গ্যাপটা অনেক বেশি ছিল। হি হ্যাজ টু ডিপার্ট। বিজয় উন্নি উইকেট পাওয়ার উদযাপনটা করছেন, রাউন্ড দ্য উইকেটে এসেছেন নিজের দ্বিতীয় স্পেলে এবং শুরুর দিকে লেগ স্পিন করছিলেন। এবারে অফ স্পিন ধরনেরই একটা ডেলিভারি ছিল আবু হায়দার রনি। রিভার্সে যেতে চাইলেন, বলটাই পিক করতে পারেননি, সরাসরি প্যাডে আঘাত হানে এবং এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যেতে হবে। মাত্র একটা রান যুক্ত করেছেন 128 7 উইকেটে। সোজা বোলারের মাথার উপর দিয়ে হাঁকিয়েছেন, লং অফ প্রস্তুত। 2টো রান পেয়ে গেছেন ব্যাটাররা। এবারে চালিয়ে দিয়েছেন, 4টা রান পাবেন। এস এম মেহরব তার ফেভারিট জোন অ্যাঙ্গেল ব্যবহার করে সুইপটা খেললেন। বিউটিফুল শট, নাইস এক্সিকিউশন। বাজে বল, অন দ্য প্যাচ, বলটা বেরিয়ে যাচ্ছিল, জাস্ট গ্লাইড করে দিয়েছেন। বেশ বসে বলটা থার্ড ম্যানে পাঠিয়েছেন এবং আবারও লোপ্পা ডেলিভারি, লং হ্যান্ডেল, বল হাওয়ায় ভেসে উচ্চতা দূরত্ব সবকিছু পেয়েছে মেহরবের ব্যাট থেকে ছক্কা। হ্যাট্রিক অফ ব্যাট ডেলিভারিস। একটাকে কাজে লাগাতে না পারলেও পরের 2টা বলে ঠিকই 4-6 আদায় করেছেন মেহরব। 2 বলে 10 রান এসেছে বাংলাদেশ এইচপি। দে আর অন আ মুভ। মেহরব হোসেন অহিন, ক্যাপ্টেন অফ এইচপি টিম। আবারও ফুল টস, ডিপ ফাইন লেগে কেউ নেই, বল যাচ্ছে সীমানার বাইরে, উপর্যুপরি বাউন্ডারিজ মেহরবের ব্যাটে।
এক্সিলেন্ট শট, জাস্ট প্লেসমেন্টটা দেখুন। নতুন ওভারটা শুরু হলো, প্রথম বলেই পরিষ্কার বোল্ড হয়ে গেলেন রাকিবুল। বড় শটে যেতে চেয়েছিলেন, পুরোপুরি বলটা মিস করলেন এবং বাংলাদেশের অষ্টম উইকেটের পতনটাও ঘটে গেল। অনেকটা স্লো মোশনেই মনে হলো বলটা পুরোপুরি মিস করেছেন। অ্যাক্রস দ্য লাইন যেতে চেয়েছিলেন, ব্লক হোলের মধ্যে থাকা একটা বল, ডিগ আউট করতে হতো। বলে ব্যাটে কোনো কানেকশন নেই, ব্যাট প্যাডের ভাগ গোলে বলটা স্টাম্পে আঘাত করেছে এবং রাকিবুল তাকে ফিরতে হচ্ছে মাত্র 4 রান করে। অফ স্ট্রাইকে মৃত্যুঞ্জয় সেই কাজটাই করলেন। এবারে চালিয়েছেন, তবে লং অনের ফিল্ডার প্রস্তুত, ক্যাচটা লুফে নিয়েছেন। ক্যাচিংটা বেশ ভালো হয়েছে মালয়েশিয়ার এই পুরো ম্যাচে, যতবার সুযোগ এসেছে তারা কিন্তু লুফে নিয়েছেন এবং লং অনে আরো একটা ক্যাচ দিয়ে ধরা পড়লেন SM মেহরব। ইনিংসের টপ স্কোরার, 40 করে ফেলেছিলেন গত ওভারটায়। 4 ছক্কা 4, 14টা রান শেষ 3 বল থেকে নিয়েছিলেন। আবারও লং হ্যান্ডেলে যেতে চাইলেন, তবে এবার পারলেন না। বাংলাদেশ এইচপির ক্যাপ্টেন ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। বিজয় উন্নি সেলিব্রেট করবেন, আসলামের হাতে ধরা পড়েছেন। বল উন্নির, লফটেড খেলেছেন রুবেল, লং অফ, চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাইলেন তবে তার নাগালের বাইরেই ছিল। স্লোয়ার বলটা লফটেড খেলেছেন, লং অফ, তার জন্য একটা চ্যালেঞ্জ, তবে বল আস্তে আস্তে বুঝে গেছেন বল তার মাথার উপর দিয়ে চলে যাবে। দর্শকের মতো চেয়ে থাকলেন মৃত্যুঞ্জয়ের লং হ্যান্ডেল হিটিং। দেখলাম আরো একবার, অবশেষে কানেক্ট হলো মৃত্যুঞ্জয়ের এবং একটা ছক্কা। এই ছক্কাটা খুব করে প্রয়োজন ছিল বাংলাদেশের। মোমেন্টামের কথা বলছিলাম, মোমেন্টামটা বাংলাদেশ এইচপি ক্যারি করতে চাইবে মিড ইনিংস ব্রেকে। রান আউট হয়ে যাবেন। শেষ বল থেকে সিঙ্গেলটা নেওয়ার চেষ্টা ছিল সেখানে রুবেল, তিনি কিন্তু রান আউট হয়েই গেলেন এবং সেই সাথে ইনিংসটাও শেষ হয়ে গেল। শেষ বল থেকে বাংলাদেশ অল আউট হয়ে যাবে, ওই সিঙ্গেলটা নেওয়া হলো না। ইভেনলি ব্যালেন্সড আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং কার্ড। টপ অর্ডারের কথা যেটা বলছিলেন, আবরার কিছু রান পেয়েছিলেন, জিশান স্ট্রাগল করেছেন, আরিফুল স্টার্ট পেয়েছেন, সাব্বির সিমিলার, প্রীতম সহজ বলটাকে। বোলিং কার্ড যদি দেখি, সৈয়দ আজিজ ক্যাপ্টেন 3 ওভার বল করেছেন, 30 রান, উইকেট নাই। আরিফ 3 ওভারে 33 রান, 1 উইকেট। বিজে উন্নি, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, 4 ওভার 25 রান, 3টা উইকেট। মালয়েশিয়া, তাদের প্রয়োজন 120 বলে 159 রান। ঠিক এই পর্যায়ে পাল্টা জবাব মালয়েশিয়াকে দিতে পারবে কিনা। মৃত্যুঞ্জয়ের হাতে প্রথম বলটা, প্রথম বলেই বোল্ড, হোয়াট আ ডেলিভারি! মৃত্যুঞ্জয় চৌধুরী নতুনের জয়গান গেয়েছেন, প্রথমের জয়গান গেয়েছেন। ব্যাটার বলকে একেবারেই বুঝতে পারেননি, প্রথম বলেই ক্লিন বোল্ড। দেখার মতো একটা ডেলিভারি, ব্যাটসম্যান বুঝতেই পারেননি যে বাহাতি মৃত্যুঞ্জয় চৌধুরী তার প্রথম বলটি ফুল পেসে করবেন এবং আমরা আবু হায়দার রনি ইনফ্যাক্ট এবং ফুল পেসে করেছেন আবু হায়দার রনি, ভালো ইনসুইঙ্গার করেন কিন্তু এবং সেটাই সম্ভবত অ্যাওয়ে গোয়িং ডেলিভারি ভেবেছিলেন ব্যাটসম্যান যে আউটসুইঙ্গার দেবেন, কিন্তু বলটা ছিল ইনকামিং। ফ্লিক শট, গ্যাপটা পেয়েছেন, লং চেস ফর দ্য ফিল্ডার, তবে ফিল্ডার পরাস্ত হবেন। রানের খাতা খুললেন আকিল একটা বাউন্ডারির মাধ্যমে। চমৎকার ফ্লিক, রিস্ট পজিশনটা খুব ভালো ছিল, পিকিংটা খুব চমৎকার ছিল, প্লেসমেন্টটা খুব পারফেক্ট হয়েছে আকিলের কাছ থেকে। দেখার মতো একটা শট, নাইস লুকিং শট, গ্যাপটা ভালোভাবে খুঁজে পেয়েছিলেন। ভালো ব্যাটিং, বলটা খানিকটা লো হয়েছিল, সফট হ্যান্ডে পুশ করে একটি সিঙ্গেল। এখন পর্যন্ত 30টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন, যার মধ্যে 13 বারই নট আউট ছিলেন আকিল। বড় শট খেলার একটা চেষ্টা, যেহেতু আস্কিং রান রেটটা কিন্তু প্রায় 8-এর কাছাকাছি, সেই অনুযায়ী বোল্ড! অসাধারণ দুসরা ডেলিভারি, ব্যাটসম্যানের কাছে বুঝে ওঠার কোনো উপায়ই ছিল না। উইকেটটা হারিয়ে ফেললেন, চেয়ে দেখলেন চলে যেতে হবে বাউন্ডারির ওপারে, দ্বিতীয় উইকেটের পতন।
রিয়েল সাকলাইন মুশতাক ডেলিভারি, অনেক দিন পরে মনে হলো একজন বোলার ঠিক একদম সাকলাইন মুশতাক যেভাবে দুস্টা করতেন সেটারই একটা চমৎকার। ব্যাটসম্যান পুরোপুরি বিভ্রান্ত হয়েছেন, এত চমৎকার কোয়ালিটি বোলিং সেটা ব্যাটসম্যান বুঝতেই পারেননি। এই ধরনের বলের বিপক্ষে সাধারণত মালয়েশিয়ান ব্যাটসম্যানদের খেলা হয় না, যেটা বারবার বলছি, যে কারণে তারা বিভ্রান্ত হচ্ছেন এবং উইকেটের পতন ঘটছে। ড্রাইভিং স্লটে উঁচু করে মেরেছেন, গ্যাপটা অবশ্যই পাবেন, তবে দেখতে হবে বাউন্ডারি ছাড়া করতে পারেন কিনা। না, খানিকটা প্যাচি আউটফিল্ডে বলটা থেমে গিয়েছিল। 2টি রান নিয়েই ভেতরের দিকে ঢুকছিল, রুম তৈরি করে পাঞ্চ করেছেন, গ্যাপটা পেয়েছেন খুব ভালো মতো, সুইপার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। প্লেসমেন্টটা খুব চমৎকার ছিল এবং আকিল এই ব্যাটসম্যানটি যে যথেষ্ট ভালো একজন ব্যাটসম্যান, দেখেন ভেতরের দিকে কিন্তু ঢুকছিল, কুইকার ডেলিভারি ছিল, দ্রুত পেছনের পায়ে যে এত চমৎকার। আবার রুম দিয়েছিলেন, ভালো শট, ভালো ফিল্ডিং, ইনার সার্কেলের ভেতরে থ্রো হলে বিপদ হতে পারে, তবে শেষ মুহূর্তে সিঙ্গেলটা ক্যারি করেছেন। সাকলাইন ভালো বল, ভালো জায়গায় চালিয়েছিলেন ব্যাটার, তবে কানেকশনটা ঠিকঠাক হয়নি। মিডন ফিল্ডার ছিল, 1টা রান পাবেন। এবার কিন্তু বাজে বল, আউটসাইড অফ দ্য লেগ স্টাম্প, জাস্ট গ্লান্স করে দিয়েছেন, ফাইন লেগ ভেতরে ছিল, বাউন্ডারি আসবে। আর একটা ভালো শট, বলটা যে খারাপ হয়েছে তা আপনি বলতে পারবেন না, তবে রুম পেয়েছেন, রুম আদায় করেছেন আকিল, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, কাভার অঞ্চল দিয়ে দৃষ্টিনন্দন শট। This is the beauty of Akil. The previous delivery he faced, সেই বলটায় he had to rock back, পেছনের পায়ে গিয়ে শটটা খেলেছেন। ইমিডিয়েটলি পরের বলটাতে সাকলাইন লেন্থটাকে পরিবর্তন করেছেন, হি পিক দ্য লেন্থ ভেরি আর্লি এবং সামনের পায়ের উপরে স্ট্রেচ ফরওয়ার্ড করে ইন বিটুইন 2 ফিল্ডার্স 21-এ পৌঁছে গেছেন। হ্যাট্রিক অফ বাউন্ডারিজ, জাস্ট লাইক এন অ্যাকশন রিপ্লে, একই কায়দায় একই জায়গায় চালিয়েছেন আকিল। 3টা বাউন্ডারি এলো শেষ 3 বলে। পিক শট খেলার চেষ্টা, হিফ করেছিলেন লেগ সাইডে, ব্যাটে বলে সংযোগ নাই, ইউ মিস আই হিট। 3য় উইকেটের পতন, মালয়েশিয়ার রাকিবুলের প্রথম শিকার। The deceiving factor was the flight, the trajectory and the slowness. প্রথম 2টা বল রাকিবুল করেছিলেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে, পরের বলটাতে হালকা একটু ফ্লাইট দিয়েছেন, লেন্থটাকে পিছিয়েছেন, বলের পেসটাকে অন্তত 5 থেকে 7 কিলোমিটার কমিয়েছেন। ব্যাটার মাথায় হাত দিয়ে বললেন, হায় হায়, এ আমি কি করিলাম, মরিলাম তো মরিলাম, উইকেটের পতনটা ঘটিল। প্রথম ওভারটা, তারপরে শেষে রান আউটের একটা সম্ভাবনা, ইজি রান আউট হবে, পুরোপুরি ভুল বোঝাবুঝি। সৈয়দ আজিজ, জামাইয়াদর তার আর পাওয়া হলো না, 16 রানেই তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। তবে জামাইয়াদর পাওয়ার সম্ভাবনাটা শেষ করে দিয়েছেন তারই পার্টনার আকিল। জামাই আদরটা পেতেও পারেন তিনি, কারণ এখন প্যাভিলিয়নে ফেরার পর তিনি হয়তোবা জম্পেশ একটা ভুরিভোজ করতে পারেন, সেই সুযোগটাও করে দিতে পারেন। তবে সেই জায়গাটা ভুল বোঝাবুঝিটা হয়েছে, ফ্লিক শটটা ছিল মিড উইকেট অঞ্চলে, মেহরাব ওয়াহিন প্রথমবারের মতো বোলিং করতে এসেছেন এবং জাস্ট সেই জায়গাটা পুরোপুরি মিসকমিউনিকেশন। আমি জানি না কেন সেই জায়গাটায় বলের দিকেই তাকান নাই, 2 ব্যাটসম্যানের মধ্যে আসলে এই জায়গাটায় চোখাচোখিটাও ঠিক মতো হয় নাই। এবার ভালো শট, গ্যাপে গেছে, দারুণ ব্যাটিং আজিমের। পয়েন্টের ফিল্ডারের কিচ্ছু করার ছিল না, একটু রুম পেয়েছিলেন এবং সেই রুমটাকে কাজে লাগালেন আজিম। সাকলাইন হয়তো বা আরেকটু ট্রিকি হতে পারেন, তিনি যেরকম ট্রিকি থাকেন আমরা দেখি, পেস ভ্যারিয়েশনটা খুব ভালো মতো ব্যবহার করেন, কাটারগুলোর উপর ডিপেন্ড করেন আউটসাইড অফ দ্য পাওয়ার প্লে। এই যাত্রায় সাকলাইন বলে জিপ ওইরকম ছিল না, একদম ডিসেন্ট একটা পেসেই বলটা করেছিলেন। আরো একটা স্লোয়ার, একটু ওপরের দিকে, সেই কাজটাই করছেন সাকলাইন। অফ স্টাম্পের ওপরের বলটা কাভারে ঠেলে আরো একটা রান। নতুন ওভারে আবারও স্পিন, প্রথম বলে স্ট্রেট ড্রাইভ খেলেছেন, লং অনের ফিল্ডারের জন্য একটা এফর্ট দেওয়ার কাজ সেটা করেছেন দারুণভাবেই মৃত্যুঞ্জয়। এবারে লফটেড, লং অন, প্রস্তুত, ক্যাচটা নিলেন মৃত্যুঞ্জয়।
উইকেট পড়লো আরো একটা। ক্যাপ্টেন এস এম মেহরব হাসান অহিন উইকেটটা তুলে নিলেন। ডেঞ্জারাস আকিল, ফিরতে হবে তাকে। একমাত্র ব্যাটার যাকে একটু সেটেল মনে হচ্ছিল, এবং যেহেতু রান রেটটা আস্কিং রান রেটটা তরতর করে বাড়ছিল, বড় শট খেলা ছাড়া উপায় ছিল না আকিলের, সেই কাজটাই করতে গিয়েছেন। লং অনে ধরা পড়লেন মৃত্যুঞ্জয়ের হাতে। ইট ওয়াজ আ টসড আপ ডেলিভারি বাই এস এম মেহরব। ব্যাটসম্যানকে আকৃষ্ট করেছেন বড় শট খেলতে, এবং সেই ফাঁদেই পা দিয়েছেন আকিল। ইজ গন। 5 উইকেট চলে গেল মালয়েশিয়ার, 38 রান বোর্ডে। এবার একটা সিঙ্গেল। সোজা ব্যাটে খেললে আপনি অন্তত সিঙ্গেল বের করতে পারবেন। ভালো বল থেকে সিঙ্গেল বের করাটা ইম্পর্টেন্ট। ডট বল পার্সেন্টেজ কমিয়ে আনার কাজ। এবারে আবেদন হচ্ছে, জোরালো আবেদন। আঙুল উঠে গেছে আম্পায়ারের। আজব খান বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না। রাকিবুলের অ্যাকুরেসির কাছে হার মানতে হলো। এক্সিলেন্ট ডেলিভারি। একজন বাহাতি অফ স্পিনার জন্য ড্রিম ডেলিভারি বলতে যা বোঝায় যেন ঠিক তাই। মিডল স্টাম্পে পিচ করিয়েছেন, ব্যাটসম্যান লেগ সাইডে ঘোরাবার চেষ্টা করেছেন, হালকা টার্ন, পেছনের পায়ে গিয়ে লেগেছে। ক্লিন এলবিডব্লিউ। আঙুল তোলা ছাড়া উপায় ছিল না আম্পায়ারের। জাস্ট লুক এট দ্য অ্যাকশন রিপ্লে। পুরোপুরি বিটেন। লেগ সাইডে ঘোরাতে গিয়েছেন এবং পেছনের পায়ে গিয়ে আঘাত করেছে। রাকিবুলও জানতেন আউট, কোনো সময় না নিয়ে আম্পায়ার আঙুলটা উঁচিয়ে দিয়েছেন। ষষ্ঠ উইকেটের পতন। এবারে ব্যাকফুটে স্ট্রেট ড্রাইভ। প্রথম রানটা পাবেন বিজয় উন্নি। বল হাতে 3টা উইকেট পেয়েছেন। তিনিও খাইয়েছেন বাংলাদেশের ব্যাটারদের উইথ হিজ স্পিন। এবারে আসিম চালাতে চাইলেন, তবে হাওয়ার মধ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন। প্রীতম কুমার বলটা ধরে স্টাম্প ভেঙেছেন। স্টাম্পিং এর আবেদন, আম্পায়ার সেখানে সাড়া দেননি। এবারে লফটেড খেলেছেন, লং অনে কেউ নেই, মিড অন থেকে ফিল্ডার ছুটছেন। বলের নাগাল যতক্ষণে পাবেন 2টো রান পেয়ে যাবেন ব্যাটাররা। বিজয় উন্নি, তার ব্যাট থেকে আসলো 2টো রান। সাধারণত 2জন লেফট আর্ম পেসার, যেটা একটু আগে বলছিলেন যে 20 ওভার খেলাটাই বোধহয় একটা ক্রেডিটের ব্যাপার হবে মালয়েশিয়া টিমটার জন্য। একটা এক্সপিরিয়েন্স গেইন করতে তারা এসেছে। সামনে এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষদের এগেনস্টেই খেলতে হবে তাদের। আজিম একটা প্রান্ত ধরে খেলতে চাচ্ছেন, তার ইন্টেন্সিটি দেখে মনে হচ্ছে যে তিনি পুরোপুরি প্রস্তুত। এবারে স্টেপ আউট করতে চাইলেন, অফের বাইরে জায়গা নিতে চেয়েছিলেন, তবে বল যখন দেখলেন পায়ের কাছে, চমৎকার অ্যাডজাস্টমেন্ট। আজিমের ব্যাট থেকে একটা বাউন্ডারি। ভালো ব্যাটিং। বলটা খুব একটা সুবিধার হয়েছিল তা না। আজিম রুম বের করার চেষ্টা করেছিলেন, বাইরে বেরিয়ে এসেছিলেন এবং সেটা দেখেই নিজের লেন্থটাকে খাটো করেছিলেন। আব্দুল গাফার সাকলাইন ব্যাটসম্যানকে ফলো করেছেন, তবে হি অ্যাডজাস্টেড ভেরি ওয়েল। 25 বছর বয়স, আন্ডার 19 লেভেলেও খেলেছেন এবং আন্তর্জাতিক টি20তে 80 তার সর্বোচ্চ। ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে ইয়র্কার, কোনো মতে ডিগ আউট করেছেন আজিম। ভালো ব্যাটিং সেটাও কিন্তু বলতে হবে। ওভারের শেষ বলটা ডট হলো। স্টাম্পের উপরে সফট হ্যান্ডে খেলেছেন, সরাসরি থ্রো না। চমৎকার একটা পুল শট এবং ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দেখার মতো একটা শট। এখনো চেষ্টা করছেন মালয়েশিয়ান ব্যাটসম্যানরা, তার প্রতিফলন। এই উইকেটে সত্যি কথা বলতে লেন্থ এটা না। মৃত্যুঞ্জয় যে লেন্থটা এই বলটায় ট্রাই করেছিলেন যে একদম শর্ট অফ দ্য লেন্থে। স্লোয়ার ডেলিভারি, সুইপ করার চেষ্টা ঠিক মতো করতে পারেননি। লেগ বাই সূত্রে সম্ভবত একটি রান করার জন্য। এবার কিন্তু হাওয়ায় ক্যাচের মতো এবং চমৎকার ক্যাচ। সপ্তম উইকেটের পতন মালয়েশিয়ার। এক্স্যাক্টলি যে ফাঁদটা পেতেছিলেন সাকলাইন, সেই ফাঁদটায় পা দিয়েছেন। রাকিবুলের প্রশংসা করতে হবে, সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন। আগের বলটাতে লেন্থটাকে একটু পেছনে দিয়েছিলেন, পরের বলটা ড্রাইভিং লেন্থে এবং অ্যারাউন্ড দ্য উইকেটে ওই অ্যাঙ্গেল থেকে এসে বোলিংটা করেছেন। অ্যাকশন রিপ্লে আমরা দেখছি। ব্যাটসম্যান হাই ব্যাকলিফটে প্রিপেয়ার্ড ছিলেন শটটা করার জন্য। অ্যারাউন্ড দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, ওই অ্যাঙ্গেলটাকে ইউজ করেছেন ভালো মতো
এবং দুজন ফিল্ডার কিন্তু পাশাপাশি ছিলেন, একজন সেই জায়গায় ডিপ পয়েন্টে, একজন ডিপ কাভারে রাকিবুলের হাতে ধরা পড়লেন। সপ্তম উইকেটের পতন মালয়েশিয়ার 63 রানের মাথায় 14 রান করে ফেরে হয়ে যাচ্ছেন বিজয় উন্নি সাকলাইনের শিকার হয়ে। মোহাম্মদ রুবেল প্রথম বলে এই উইকেটের দেখা পেলেন, অষ্টম উইকেটের পতন। ব্যাটের একেবারে নিচের কানায় লেগে খুব ভালো কিপ করেছেন, ক্যাচটা নিয়েছেন উইকেটের পেছনে প্রীতম কুমার, দারুণ একটা ক্যাচ। হি হ্যাজ দ্য ভেরিয়েশনস। মোহাম্মদ রুবেল, যার কথা আমরা শুরুতেই বলছিলাম, নতুন বলে বোলিং করতে পারেন, পুরাতন বলে আবার কাম ব্যাক করেছেন। প্রথম ওভারে উইকেটটা নিয়েছিলেন একটা দুসরা ডেলিভারির মাধ্যমে, যদিও মডার্ন ডে ক্রিকেটে দুসরা খুব বেশি দেখা যায় না। এই বলটা একটা টসড আপ কাইন্ড অফ ডেলিভারি ছিল। পরবর্তী সময় গ্যাদারটা বেশ ভালো হয়েছে, সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আমরা যেমনটা দেখতে পেলাম। মিস্টার স্পিনার, তার ভান্ডারে কিন্তু অনেকগুলো অস্ত্র রয়েছে, হয়ে যায়, বাট রুবেল সেটা ইন্টেনশনালি পারেন। এই যাত্রায় ঠিকঠাক মতো খেলতে পারেন নাই, আউটসাইড এই যে বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে চলে গিয়েছিল, একটা রান। রান হয়নি, আউট হয়ে গেছেন। ওখানে মনিরুজ্জামান তার ফিঙ্গার আপ করেছেন এবং আমরা যখন ভাবছি যে রানটা হয়ে গেছে তখন ফিল্ডাররা আবেদন করছিলেন, আম্পায়ার কিন্তু, এবং আমি দেখছিলাম যে নন স্ট্রাইকের ব্যাটসম্যান কিন্তু যথেষ্ট কুইক ছিলেন না এবং সরাসরি থ্রোতে উইকেট ভাঙলে বিপদ হতে পারে, তাই হয়েছে। ক্রিকেট ইজ আ ফানি গেম। একটা সময় যখন শুধুমাত্র টেস্ট ম্যাচ ক্রিকেট হতো, কমেন্টেটররা খুব আয়াসী ভঙ্গিমায় একটা রান বা বলের বর্ণনা করতেন, ঠিক সেই মেজাজে আমরা যখন বর্ণনা করছিলাম ওই সময়টাতে স্ট্রাইকিং এন্ডে ঘটনা যেটা ঘটেছে, সেক্ষেত্রে ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙেছে, আম্পায়ার আউটের সিগন্যাল দিয়েছেন, ব্যাটসম্যানকে ফেরত যেতে হচ্ছে প্যাভিলিয়নে। পিক করেছেন, বল কিন্তু হাওয়ায় এবং সোজা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, লং অফের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। একটা স্লোয়ার দিয়েছিলেন কিন্তু সেটা খুব ভালো পিক করেছেন ব্যাটসম্যান। এই 6টি রান অন্তত কিছুটা হলেও মালয়েশিয়ান ইনিংসে তাদের যে ব্যবধানটা কমাতে সহায়তা করবে। দেখার মতো শট। আমি একটু অবাক হয়েছে যে মিড অন এবং মিড অফকে ভেতরে রেখে মৃত্যুঞ্জয় স্লোয়ার কেন করত। ক্যাচের মতো এবং ক্যাচ, রুবেল কভারে দাঁড়িয়ে ক্যাচটা নিয়ে নিলেন। 70 রানে গুটিয়ে গেল, 69 রানে ইনফ্যাক্ট মালয়েশিয়া, এবং বিশাল একটা জয় সঙ্গী হলো বাংলাদেশ এইচপির মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে। কনভিন্সিং উইন বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের, বিশেষ করে বল হাতে যখন থেকে তারা নেমেছে। একেবারে শুরুতেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন আবু হায়দার রনি, বেশ কিছু বোলিং অপশন বাংলাদেশ টিমের ছিল। রুবেল বেশ ভালো বোলিং করেছেন, দুটো উইকেট নিয়েছেন। মেহরাব হোসেন অহিন মাঝখানে কিছু সময় হাত চালিয়েছেন, অন্যদিকে রাকিবুলের কাছ থেকে ভালো পারফরমেন্স, এবং লাস্টে ফিনিশিং টাচটা, লাস্ট নেইল ইন দ্য কফিন, যেমনটা আমরা দেখতে পেলাম মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে। ইভেন 69-এ অল আউট হয়েছে মালয়েশিয়া। 89 রানের ব্যবধানে বাংলাদেশ এইচপির জয় প্রথম টি-20 ম্যাচটিতে, এবং এই ম্যাচটাতে বাংলাদেশের পাইপলাইনের বেশ কিছু খেলোয়াড়কে পরখ করে দেখা একটা জায়গা ছিল। সাকলাইনও বোলিং করেছেন এবং মেহরাব হোসেন অহিন প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেয়েছেন বাংলাদেশ এইচপি টিমের। সাকসেসফুলি ডান মালয়েশিয়া, দে আর ডান অ্যান্ড ডাস্টেড আন্ডার দ্য লিডারশিপ অফ মেহরাব হোসেন অহিন। নর্থ ডিভিশনের প্লেয়ার, রাজশাহী বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেন, গত বিপিএলে ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশ এমার্জিং টিমের হয়ে ইন্ডিয়ার এগেনস্টে একটা ম্যাচে শেষের দিকে 18 বলে 40-এর ঊর্ধ্ব একটা ইনিংস তিনি খেলে সে ম্যাচটাকে একটা ফিনিশিং টাচ দিয়েছিলেন। আজকেও অ্যাজ আ ক্যাপ্টেন শেষের দিকে বেশ ভালো ব্যাটিং করেছেন। ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, দু টিমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে প্রতিচ্ছবি সেটা দেখা যাচ্ছে। এবং মালয়েশিয়ার এই টিমটার কোচ ডেভ ওয়াটমোর, তাকেও পর্দায় আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন। বাংলাদেশের ক্রিকেটের একটা প্রমিনেন্ট পার্ট ইনিশিয়াল স্টেজের বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে আসার পেছনে যাদের খুব গুরুত্বপূর্ণ অনবদ্য অবদান, তাদের মধ্যে প্রথম দিককার কোচ ডেভ ওয়াটমোর অন্যতম, যিনি এই মুহূর্তে মালয়েশিয়ার এই টিমটার দায়িত্ব পালন করছেন। আই এম প্রিটি মাচ শিওর মনজুর ভাই, আপনারা ডেভ ওয়াটমোরকে দেখেছেন তার প্রাইম টাইমে। এক্স্যাক্টলি, শ্রীলঙ্কার যে দলটা বিশ্বকাপ জিতেছিল সেটা যে আন্ডার ডেভ ওয়াটমোর এত বড় ঘটনা ঘটে ফেলবে সেটা কেউ 96-এ কিন্তু কেউ কল্পনা করেনি। শ্রীলঙ্কা নিশ্চিতভাবে একটা ভালো দল ছিল, কিন্তু তারা বিশ্বকাপ জিতবে অন্তত এটা কেউ বিশ্বাস করেনি। বাট হোয়াটমোর সেই বিশ্বাসটা শ্রীলঙ্কা টিমের মধ্যে ঢুকিয়েছিলেন। তার কিছু চেঞ্জেস এবং তার যে সেই সময় শ্রীলঙ্কার যে গেম প্ল্যান সেটা আলটিমেটলি
সবাইকে চমকে দিয়েছিল ওই বিশ্বকাপে। আমরা স্কোর কার্ডটা দেখছি, যেখানে দেখতে পাচ্ছি যে নাজমুস সাকিব তিনি 0 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আরেক ওপেনার আসলাম তিনি 0 করেছেন। আকিল তিনি মেহরাব ওয়াহিনের শিকার হয়েছেন 29 রান করে, এবং এই ব্যাটসম্যানটি চমৎকার কিছু শট খেলেছেন। বাকি সবার মধ্যে শুধুমাত্র আজিম এবং বিজয় তারা দুই অঙ্কে গেছেন, আর বাকি সবাই কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। এই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দলের বোলাররা, পেসার, স্পিনাররা চমৎকার বোলিং করেছেন বাংলাদেশ এইচপির, এবং 4 ওভার অব্যবহৃত রেখে 69 রানে মালয়েশিয়া অল আউট হয়ে গেছে। তার মানে বাংলাদেশের বোলাররা এক বিন্দু ছাড় দেয়নি। অন্যদিকে বাংলাদেশের বোলিং কার্ডে আবু হায়দার রনি 8 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, 2 ওভারে বোলিং করেছিলেন। রুবেল তার তৃতীয় ওভারে এসে 15 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। সাকলাইন 4 ওভারে 29 রানে একটা উইকেট, সবচেয়ে এক্সপেন্সিভ বোলার এই টিমটাতে। রাকিবুল 2 ওভারে 2 রান দিয়ে 2টা উইকেট, মোস্ট ইকোনমিক্যাল। মেহরাব ওয়াহিন 2 ওভারে 6 রান দিয়ে একটা উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী শেষের দিকে 3 ওভার বল করে 17 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। 6টা অপশন বাংলাদেশ ক্যাপ্টেনের কাছে ছিল, প্রত্যেকেই উইকেট পেয়েছেন। সো দ্যাট মাস্ট বি ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি ফর দ্য বাংলাদেশ ক্যাপ্টেন। এবং সেটার জবাবে মালয়েশিয়া একেবারে 69 রানে অল আউট হয়ে গেছে, এবং বাংলাদেশ এইচপি 89 রানে জিতে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার একবার জানিয়ে দিই, বাংলাদেশ এইচপি সিরিজের প্রথম টি20তে মালয়েশিয়া জাতীয় দলকে 89 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.